হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। কিছুদিন আগে যে ব্যাগগুলো নিয়েছিলাম তার মধ্যে 4টার অলরেডি অর্ডার এসেছে। তো সবার প্রথমে আমি এই রেড কালারের ব্যাগটা আর্ট করব। এটার জন্য রিকমেন্ডেশন এসেছে এই ছবিটা একটা হচ্ছে হরিণের ছবি, বেবি হরিণ। তো আমি এটাকে পেন্সিল দিয়ে আগে পেইন্ট করে নিয়েছি, এখন এটাকে কালার করার পালা। কালার করার আগে আমি যে কাজটা করেছি, ব্যাগের মধ্যে অনেকগুলো শপিং ব্যাগ আমি ইন করেছি যাতে ব্যাগটা একটু ভারী হয় আর আমার পেইন্ট করতেও একটু সুবিধা হয়, কারণ খালি অবস্থায় ব্যাগটা একটু চাপা থাকে। তো আমি পেইন্ট করতে বসে গেলাম। সবার আগে হরিণের যে কিউট কিউট দুটা শিং আছে ওগুলো আমি পেইন্ট করছি ব্ল্যাক কালার দিয়ে। আর যেহেতু পেন্সিল দিয়ে আমি আগে আর্ট করেছিলাম সেটা চলে যাচ্ছিল, মানে বোঝা যাচ্ছিল না শেপটা, তাই আমি ওটাকে আবার মার্কার দিয়ে একটু গাঢ় করে নিলাম। তারপর আমি এটাতে কালার করছি। তো দুইটা শিঙি কালার করার পর তারপর আমি হরিণের মাথায় যে বউটাই আছে ওটা কালার করব। তো ওটা আমি প্রথমে অরেঞ্জ কালার করছিলাম, যদি ছবিতে দেয়া ছিল রেড কালার, রেড কালার তো রেডের মধ্যে ফুটে উঠবে না। তো ওটা করার পর আমি ব্লাশের কালারটা আনলাম অনেক কষ্ট করে। এই যে মোটামুটি রেডি। এখন আমি এটাকে বর্ডার দিব চারপাশে যাতে পুরো পেইন্টটা আরও ভালো করে ফুটে ওঠে ব্যাগের মধ্যে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। অনেক কিউট লাগছে, যদিও প্রথমে আমি একটু কনফিউজ ছিলাম কেমন লাগবে, বাট এটা করার পর দেখলাম ভালোই লাগছে। আর এখনকার জেনারেশন এসবই আসলে পছন্দ করে, ফুল টুল পছন্দ করে না। তো আমি আবার এটার মধ্যে একটা বোটাই দিয়ে দিলাম, সাথে একটা ইয়েলো কালারের রোজ। তো এটা হচ্ছে আমি নিজে থেকেই দিয়েছি, এটা কাস্টমারের রেকমেন্ডেশন ছিল না। আমার কাছে মনে হচ্ছে এটা অনেক কিউট লাগছে তাই আমি দিয়ে দিলাম। তো এরপরে ব্ল্যাক কালারের যেটা, এটা আমার পছন্দেই করতে বলা হয়েছে, তাই আমি এটাতে জারবারা ফুল পেইন্ট করব। তো প্রথমে অরেঞ্জ কালারের মাঝখানে দিয়ে সাইডে আমি ইয়েলো কালার দিলাম। ইয়েলো কালার দেওয়ার পর আমি আবার এটাতে হোয়াইট কালার দিলাম। এই ধরনের ফুলগুলো পেইন্ট করতে আমার কাছে অনেক স্যাটিসফাইং লাগে, জানি না কেন, কারণ আমি মনে হয় এটাতে খুবই কমফোর্টেবল, তাই এই ফুলগুলাই ভাল লাগে। তো কালোর মধ্যে সাদা আর হলুদের পাপড়িওয়ালা ফুলগুলো এত সুন্দর ফুটে উঠছিল, মাশাল্লাহ, এটাও দেখতে ভালোই লাগছিল। তো অ্যাক্রিলিক কালার দিয়ে করলে কিন্তু ব্যাগগুলো একটু শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে, কোনো সাবান দিয়ে ঘষাঘষি করা যাবে না। দুইটা ব্যাগ রেডি, এখন ইয়েলো কালারটা করব। তো এখানে আমি আগে রাউন্ড করে জেসো দিয়েছি, কারণ জেসো দিলে সুন্দর করে পেইন্ট করা যায়। তো এটার রেকমেন্ডেশন ছিল এটা, আমি এখন এটা পেইন্ট করে ফেলবো। আর আমি এটা দেখালাম না, ডিরেক্ট দেখাচ্ছি। এটা হচ্ছে ফাইনাল লুক। এটাও মাশাল্লাহ অনেক কিউট লাগছে। আজকালকার ছেলেমেয়েরা এসব কার্টুনই খুব বেশি লাইক করে, ফুল টুল লাইক করে না। ব্ল্যাক কালার যেটা ওটা একটু বয়স্ক মানুষের জন্য, তাই আমি ওটাতে ফুল দিয়ে দিচ্ছি। তো তিনটা অলরেডি শেষ, এখন হচ্ছে পার্পল কালারটা। এই ইয়োগগুলো আমার শাড়িতে ছিল, শাড়িটা দিয়ে আমি জামা বানিয়েছি, তাই এগুলো থেকে গিয়েছে। তো এটা পার্পল কালারের মধ্যে এত সুন্দর ফুটে উঠছে, অনেক গর্জিয়াস লাগছে। এই ব্যাগটা আমার বেশি পছন্দ হয়েছে। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।